আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কলার মোচা ভাজি করে দেখাবো। আপনারা কম বেশি কলার মোচা সবাই চেনেন, এই ভাজিও হয়তো অনেকে খেয়েছেন। তা আজকে আমার রেসিপিটা আপনারা ফলো করে ভাজিটা খেয়ে দেখবেন, করে সেরা স্বাদের হবে। এই পর্যন্ত আপনারা যত ধরনের এই মোচা ভাজি খেয়েছেন, আজকে আমারটা একটু ভিন্ন স্বাদ এনে দেবে আপনাদেরকে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কলার মোচার যে ফুলগুলি, সেই ফুলগুলিকে আগে বেছে নিচ্ছি। এখন ফুলগুলিকে আমি একে একে আপনাদেরকে বেছে দেখাবো কীভাবে কলার মোচার ফুলগুলি বাছতে হয়। দেখেন, প্রতিটা ফুলের মধ্যে একটা শক্ত যে অংশটা থাকে লম্বা, সেটা ফেলে দিচ্ছি, আর একটা সাদা যে পাতলা অংশটা সেটাও ফেলে দিচ্ছি, কারণ এই দুইটা অংশ রাখলে সিদ্ধ হয় না এবং খেতেও ভালো লাগে না। এভাবে আমি প্রতিটা ফুলগুলিকে বেছে নিচ্ছি একে একে। এটা একটু সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। একে একে আমি সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা পরিষ্কার করবেন। তো একে একে আমি সবগুলি ফুল এভাবে বেছে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করব। যেন গরম মশলা লাগবে, আর পেঁয়াজ কুচি লাগবে, কাঁচামরিচ ফালি লাগবে, আদা রসুন বাটা লাগবে, আর হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কলা মোচা ভাজি করার জন্য প্রথমে আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা অল্প করে দিচ্ছি, বেশি দিব না। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি কেটে দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট মাঝারি আঁচে পেঁয়াজগুলিকে একটু তেলে ভেজে নেব। ভেজে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে 7-8টার মতো। কলার মোচার ভাজিটা একটু হালকা ঝালঝালি ভালো লাগে। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, দিয়ে সব কিছু ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। দু তিন মিনিট ভাজার পরে এখানে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এবং ভাজা করে নেব, ততক্ষণ পর্যন্ত এই মশলার যে কাঁচা গন্ধ, যে কাঁচা স্বাদটা, সেটা চলে না যাওয়া পর্যন্ত ভাজবো। মশলাটা খুব ভালো করে ভাজতে হবে, নাহলে তরকারি টেস্ট ভালো আসে না। মশলাগুলো খুব ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কলার মোচাগুলি এখন দিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব আপনারা খুব কুচি কুচি করে কলার মোচাটা কাটবেন। কলার মোচাগুলি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 2-3 মিনিটের মতো। সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপের মতো আমি পানি দিলাম, দিয়ে ঢেকে 15-20 মিনিটের মতো মাঝারি আঁচে আমি রান্না করব। এর মধ্যে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব।
10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল কলার মোচা ভাজি। আশা করি আপনাদের ভালো লেগেছে।